আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার চারটা কাজ। বলেন কয়টা কাজ? এক নাম্বার কাজ হলো তার দায়িত্ব, তিনি যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার এক নাম্বার কাজ সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরে নামাজ কায়েম করবে। এখন এই কথা বলতে গেলে অনেক ভাই বলতে পারেন এটা আমি হরফ করে বলতে পারি, অনেক ভাই বলবেন সামনে নির্বাচন, হুজুর কোন ধরনের কথা বলতেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি যদি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম না দেখতে চান, আপনার নামাজ পড়ার দরকার নাই, মসজিদে আসার দরকার নাই। কত তো রাগ করতেছেন? ইসলাম চান কি চান না? ইসলামী দল যদি আপনার ক্ষমতায় আসে, আমি দীর্ঘ বিশ্বাস করি এই জমিনে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, হত্যা থাকবে না, এই জমিনে চাঁদাবাজি থাকবে না। বুঝা যায়? ইসলামী রাষ্ট্র চলবে কি দিয়া? বলেন, কোরআন দিয়ে চলবে। কোরআন কি মিথ্যা কথা বলবে? সত্য কথা বলে। কোরআন সব সময়ের জন্য সত্য কথা বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, আপনাদেরকে বাঁচানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি, যাতে করে আপনি মরে গিয়ে শান্তিতে থাকতে পারেন। শান্তি কাকে বলে? হিন্দু নামও তো শান্তি। যাতে আপনি এত পরিমাণ ভালো থাকতে পারেন, ফেরেশতাদের হাতে যেন মাইর না খাওয়া লাগে, এই কথার জন্য, এই কাজটার জন্য আমি আপনাকে কথাগুলো বলতেছি। রাগ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, কোরআনের সঠিক কথা বলতে কোনো দ্বিধাবোধ করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জানলাম, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার দায়িত্ব কয়টা? চারটা দায়িত্ব। এক নাম্বার নামাজ কায়েম করবে, দুই নাম্বারে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করবে, তিন নাম্বারে সৎ কাজের আদেশ দেবে, চার নাম্বারে অসৎ কাজের বাধা প্রদান করবে। যে রাষ্ট্রের প্রধান, যে দুই রাষ্ট্রের প্রধান, যে রাষ্ট্রের মধ্যে চারটা কাজ একদম স্পষ্ট ভাবে আছে, সেই রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা নাই, কোনো নির্যাতন নাই, কোনো নিপীড়ন নাই, সেই রাষ্ট্রটাই হয়ে গেলে একমাত্র হয়ে যাবে সোনার টুকরা। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি যে কোরআন আয়াতগুলো তেলাওয়াত করতেছি, আপনাদের খারাপ লাগে নাকি? কোরআন যত শুনবেন রহমত বর্ষণ করবেন কে? জোরে কোন? কোরআন তেলাওয়াত শুনলে রহমত বর্ষণ করবেন কে? একটু জোরে কোন। শোনার তো একটা দরকার আছে নাকি? নাই না? আদবটাও জানবেন না আপনারা? জানা লাগবে না ভাই? সবাই মধ্যে ছেড়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনা সম্পর্কে দারুণ করে বলতেছেন। এই সুন্দর কথাগুলো কোনো কেউ বলতে পারবে না, শুধুমাত্র কোরআনের মধ্যে বলা আছে। স্পষ্ট করে বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত করুণাশীল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। কথাটা কি মোল্লার না আল্লাহর ভাই? কার কথা? আল্লাহর কথা। কোরআন শ্রবণ করতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তারতিল, সে কোরআন পড়তে হবে। কোরআন পড়েন, বুঝে বুঝে পড়েন, তাহলে বুঝবেন আসলে কোরআনটা কি। আল্লাহ তাআলা এমনি পাঠান নাই।
যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে, আমি আল্লাহ তাআলা বলেছে আমি তাদের জন্য এই কোরআনটা দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহান রব্বি কারীম এত দয়াবান, এত করুণাশীল, এত দয়াবান। যদি আপনারা সুস্থ না থাকতেন এখানে আসতে পারতেন না, পারতেন না। এখান থেকে নামাজ শেষান্তরে সবাই চলে যাব কোথায় বলেন? বাড়িতে যেতে পারবেন গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। আমার ভাইরা, শেষ পর্যায়ে একটা কথাই বলবো আমি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, আপনার আমার দায়িত্ব হলো ওমরের মতো। যদি আপনি ওমরের মতো না হই, তাহলে মনে করতে হবে আমার ভিতরে মুনাফিকের লেস আছে। মুনাফিক কোথায় যাবে বলেন? জাহান্নামের কোন জায়গায়? সর্বোত্তাল জায়গার মধ্যে যাবে। জাহান্নামের একদম উত্তাল জায়গার মধ্যে যাবে, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, হে রাসূল, আপনি তার জানাজার নামাজও পড়বেন না কখনো, এবং তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিক কেমনে বুঝবেন? আপনি অথবা আমি মুনাফিক হয়ে গেছি কেমনে বুঝবো আমরা? জানার দরকার আছে না নাই? যদি কোন ভাত খান নিয়ে আজকে ভাই, আমিও তো খাইনি, আমি আওয়াজ দিচ্ছি কেমন? প্রথম স্টেপে আপনি দেখবেন আপনার ভিতরে মিথ্যা কথা আছে নাকি। 2 নাম্বার দেখবেন আপনার ভিতরে রাগ কতটুকু আছে। 3 নাম্বারে দেখবেন আপনি মানুষকে গালিগালাজ করেন কিনা, গালিগালাজ করে কি করি না। যদি 3 থেকে 4টা গুণ থেকে যায়, আপনার আমার মাঝে বুঝতে হবে আমার মাঝে মুনাফিকিটা আছে। 4 নাম্বার শব্দ হচ্ছে এখানকার কথা ওখানে গিয়ে লাগানো। এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান ভালো কাজ করে না খারাপ কাজ করে ভাই? ও তো খারাপ কাজের জন্য দুনিয়াতে আসছে, তাই না? তাহলে আমরা সর্বপ্রেক্ষাপটে একটাই কথা জানবো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জমিনে এই দিন বাস্তবায়ন করার জন্য। কার দিন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম দেখে বাপ দাদার দেওয়া ধর্ম, কার দেওয়া ধর্ম? আল্লাহ কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত প্রকার ধর্ম আছে, যত প্রকার দল আছে, যত প্রকার তন্ত্র মন্ত্র আছে, সবগুলোকে কাট করে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ধর্ম হিসেবে ইসলামকে গ্রান্ডেড করে বলি সুবহানাল্লাহ। সেই ইসলাম মানতে কি আমাদের এত ভয়? কিসের ভয় ভাই? মরে যাব না? কবরেও প্রশ্ন ওই ইসলাম সম্পর্কে প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মান দীনু, দুনিয়াতে তোমার দল ছিল কি? আসবে না? অনেকবার বলি আমি এই কথাগুলো, আসবে না? অবশ্যই আসবে। তাহলে আমি একটাই কথা বলবো, যে জমিনে মুসলিম রাষ্ট্র 56 অনেকজন বলে, যেভাবে বলে বলুক, 96% মুসলিম কান্ট্রি, এই 96% মুসলমান রাষ্ট্রের মধ্যে আমরা চাইব ইসলামী রাষ্ট্র কায়েম হোক। এখন আপনি নির্বাচনের সময় ভোট দেবেন, আল্লাহ ইসলাম যেন কায়েম হয়, কোরআন যেন রাষ্ট্রীয় পর্যায়ে সংসদে চলে। আপনার মাথায় হচ্ছে এই জিনিসটা। এখন যিনি রাষ্ট্রপ্রধান হলেন, দায়িত্ব কি আপনার ঘাড়ে যাবে না যিনি রাষ্ট্রপ্রধান তার ঘাড়ে যাবে? ভাই কথা বুঝে যান, তার ঘাড়ে কিন্তু যাবে। আপনি কিন্তু চাইছেন কোরআনের রাজ কায়েম হবে জমিনে, তারা চাইতেন না। আপনি চাইছেন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, এখন বাকি দোষ সম্পূর্ণ নেবে কার কাছে? যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কি নাম ছিলেন, কি নেতা ছিলেন। এমন নেতা সবাই ঘরে ঘরে চাই কি চাই না বলেন তো? প্রত্যেকটা সমাজে এমন নেতা আসুক চাই না? প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে এমন নেতা আসুক চাই কি চাই না বলেন? প্রিয় ভাইরা আমার, এখানে বলি হ্যাঁ, বাহিরা বলি না, এটা করা যাবে না।
একতার প্ল্যাটফর্মে এই মুসলমান জাতি যতক্ষণ না পর্যন্ত আবদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে না। একতাবদ্ধ হন, এখনো সময় আছে, সিচুয়েশন চলে আসছে। প্রিয় ভাইরা আমার, ভালো হয়ে যায়, আমরা সিচুয়েশন চলে আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আমরা তৈরি করবো ইনশাআল্লাহ।